পরের জন্মে কিন্তু আমরা আবার স্বামী স্ত্রী হব। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বঙ্গপুরুষের সম্মানের অনুষ্ঠানে। প্রথমেই বলুন, এইরকম একটা সম্মান পেয়ে সম্মানিত হয়ে কেমন লাগছে? বউ থাকলে বর থাকে, আর আমার পুরুষত্ব প্রমাণ করতে আমার সন্তান আছে, সুতরাং আমার উপস্থিতি আমার জবাব। না, এটা শুনে প্রথমবার যখন শুনলেন যে আপনিও সম্মানিত হচ্ছেন, কীরকম লেগেছিল? সেই অনুভূতিটা কীরকম ছিল? আমি কখনো তো হাসি না, ভীষণ গম্ভীর হয়ে থাকি সবসময়, একটু বেশি হাসলাম। অদ্ভুত ব্যাপারে আজকে যে পুরস্কারটা পাবে, মানে সেটা নারীরাই দেবে, এটা কি জানা ছিল? নারীদের হাত দিয়েই কিন্তু এই পুরস্কারটা আসবে। এই ইহা সম্পর্কে আমি কিছু বলিতে নারী। কেন বলিতে নারী? বলিতে নারী, ওকে। এক্ষেত্রে আপনার এই যে আজকে সম্মান বা এই সফলতা, তার পেছনে কোন কোন নারীর অবদান অনস্বীকার্য? আপনি বলছেন আমার বউর কথা বলবো? সবাই ওকে প্রশংসা করে। আচ্ছা, আমার পেছনে সব থেকে বড় দিদি অবদান কারো থেকে থাকে, এটা হচ্ছে আমার মা। আমাকে জন্ম দিয়েছেন, আর আমাকে জন্ম দিয়ে ধরে রেখেছেন আমার বউ। কাঁদছি আমি। বর্তমানে যদি বলতাম যদি ম্যাজিক যদি ও না থাকতো, আমার বিয়ে হতো না। কেউ করতো? যদি বলি ম্যাজিক দিয়ে এই মোমেন্টে বাংলায় ও কিছু চেঞ্জ করে দেওয়া যেত, কি চেঞ্জ করতে চাই? কি আদর্শ! ছি 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 ছি। ও যেখানে যাবে আমি যাব। আমি যখন মরে যাব, আমি উইল রেখে যাব, পরের জন্মে কিন্তু আমরা আবার স্বামী স্ত্রী হব। কিভাবে? সামনের জন্মে যখন আমরা আবার দুজনের কাছে আসব, তখন ও স্ত্রী হবে, আমি স্বামী। তার কারণ হচ্ছে ওই পুরস্কারটা পাবে না? ও আই সি। পুরস্কারটা পাওয়ার জন্য ওই পরের জন্মে। কিন্তু কথাই তো বলে পতির পুণ্যে সতীর পুণ্য, সুতরাং অবভিয়াসলি আধা সম্মান তো এমনি এসে যায়। কেউ যদি বলে আপনি আপনার বউকে কতটা ভালোবাসেন, সেখানে আপনি তার উত্তরে কি দেবেন? তিনটে বাচ্চাকে দেখিয়ে দেবো, নেবে নাও। মানে কি বলবে? আপনিও কি সহমত? হ্যাঁ, নিশ্চয়ই। পারলে আরো হতো না? হ্যাঁ, ও তো বললো একটা ফুটবল টিম করে ফেলবে। মানে আপনাদের মধ্যে কে কাকে বেশি ভালোবাসেন সেটা বলুন। হ্যাঁ, আপনি বেশি ম্যামকে ভালোবাসেন না ম্যাম আপনাকে বেশি ভালোবাসেন? ম্যাডাম আমাকে ভালোবাসে। আমরা জানি কে কাকে বেশি ভালোবাসে। আমি এই ফাটা গলা নিয়ে কোনো ভালোবাসি বাজাতে পারবো না। আর আমি না, যখন নাকি বারান্দায় যাই, আমার বাড়িতে আমার বউ না জানলা বন্ধ করে দেয়। কেন? পাশের বাড়ি এক সুন্দরী মহিলা এসছে। চলুন। থ্যাংক ইউ স্যার। তাকে সম্মানিত করব এবং তারপর বঙ্গপুরুষ সম্মান 2024-এর ট্রফিটি আমরা তার হাতে তুলে দিচ্ছি। এই যে বঙ্গপুরুষ, আপনার কাছে পুরস্কার নতুন না, কেমন একটা আপনার অনুভূতি? আর দ্বিতীয় কথা, ম্যাজিশিয়ান হিসাবে এই সমাজ থেকে কাদেরকে আপনি মুছে দিতে চান? প্রথম কথা হচ্ছে, পুরস্কারটা পেতে খুব ভালো লাগে, সে যে পুরস্কারই হোক। বানানটা ভুল না থাকলেই হলো, পুরস্কার থেকে তিরস্কার যেন না হয়ে যায়। বঙ্গপুরুষ খুব মজার ব্যাপার, মানে মৌকুরি মমতাজ, এবং আমি বাপকা বেটা, স্বীকার করুন বা না করুন। হ্যাঁ বলুন। যেটা হচ্ছে বললাম, জাদুকর হিসাবে এই সমাজ থেকে কাকে উদ্ধার করে দিতে চাইছেন? কি জাদুকর দৃষ্টিকোণ কি আলাদা হয়? যে কোনো জিনিসের এক্সেলেন্সই হচ্ছে ম্যাজিক। এর কথার মধ্যে আপনারা বুঝলেন না, একজন লোক তবলা বাজাচ্ছেন, যদি খুব ভালো তবলা বাজান, মানে খুবই ভালো বাজান, তখন বলা হয় যে ওনার হাতে জাদু আছে, উনি তবলার জাদুকর হয়ে যান। এইভাবে ফুটবলের জাদুকর, হকির জাদুকর, ক্রিকেটের জাদুকর, মানে যে কোনো ব্যাপারে এক্সেলেন্সি প্রমাণ করলে পরে সে হয় জাদুকর। আমি নাকি জাদুকর, আমি জাদুকরের মতো অভিনয় করি, আমি একজন অ্যাক্টর। আমার কিন্তু আমার দেশের সমস্যাগুলোকে সমাধান করবার মতো ম্যাজিক জানা নেই। আমি যদি এগিয়ে আসি, আমি আমার অভিনয়ই করব, আর যদি ভালো করবার থাকে
পিসি সরকার সত্যিকারের লুকিয়ে আছেন আমাদের জনগণের মধ্যে। জনগণ যেদিন দেখে জেগে উঠবেন সত্যিকারের ম্যাজিক ঘটবে। নমস্কার। থ্যাংক ইউ। আর কিছু জানতাম না যে অন্য কেউ ম্যাজিক করে, সেটাও জানতাম না। ম্যাজিক মানে পিসি সরকার। এবং এই যে ধরুন এখন যদি হুট করে এই স্টেজটাকেই গায়েব করে দেয়, তাহলে বাকি অনুষ্ঠানটা কি করে হবে? মানে ছোটবেলাতেও সেই প্রশ্ন ছিল, এখনো সেই একই প্রশ্ন, কিভাবে সম্ভব? চোখের সামনে কি করে একটা ট্রেনকে গায়েব করে যায়, কি করে তাজমহল গায়েব হয়ে যায়? তো আমরা কিছু কথা নিশ্চয়ই তার কাছে শুনবো। বংশ পরম্পরে ম্যাজিক করছি, বংশ পরম্পরে পাগলি করে আছি। আমার প্রফেশনালি পাগলি পড়ার সময়টা ছিল আজ থেকে 53 বছর আগে। আমি 53 বছর ধরে ম্যাজিক করছি। আর শুধু তা নয়, আমরা বংশ পরম্পরে ম্যাজিক দেখাচ্ছি। আমাদের এই জাদু পরিবারের মধ্যে বাবা ছিলেন সপ্তম পুরুষ, আমি অষ্টম, আমার মেয়ে মানেকা ও হচ্ছে নবম প্রজন্ম। আমি এখানে আসবার আগে আমার অভিভাবিকা, আমার স্ত্রী বললেন, তিনি বলেছিলেন বঙ্গভূমিতে পুরুষ কম পড়িয়াছে, বেটা ছেলে কম পড়েছে নাকি। আমি ওনাকে ধরে নিয়ে এসেছি, দেখে যাও যে কত পুরুষ আছে আমাদের সমাজে এখনো। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যারা পুরুষদের রিপ্রেজেন্ট করতে পারি, এর আগে নারীরা যারা নাকি পেয়েছিলেন তারা তো সফলভাবে করেছেন। আমি পুরুষ হিসেবে যেন পুরুষদের মুখ রাখতে পারি। আমি এখানে কথা বলতে আসিনি, পুরস্কারটা নিতে এসেছি, আর পাবলিকের ভাও পেলাম না। আমার মাথা একটু মোটা, সেই জন্য ফিট করল না। নমস্কার। অনেক অনেক ঠিক আছে, চলো।